পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মেটতলা পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবছর তাদের ৭২তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আজ শনিবার। স্কুলের তরফে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি, পঞ্চায়েতের উপপ্রধান সুবীর ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব ঘোষাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান, ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রতচারীর মাধ্যমে আজকের এই বিশেষ দিনটিকে উদযাপন করে। আজকে আমাদের চণ্ডীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা হয়েছে, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা তারা নাচ, গান, কবিতা আবৃত্তি এবং ব্রতচারীর একটি অনুষ্ঠান তারা মঞ্চে পরিবেশনা করেছে আমাদের অতিথিদের সামনে। এছাড়াও আমরা চণ্ডীপুর গ্রামের আমাদের এক বিশিষ্ট ব্যক্তি কৃষ্ণচন্দ্র মণ্ডল মহাশয়কে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দিলাম। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মান জানিয়েছি আমাদের ব্লকের বিডিও ম্যাডামকে। আমরা সংবর্ধনা জানিয়েছি আমাদের সহসভাপতি সাহেব, আমাদের পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের পঞ্চায়েতের সদস্য, আমাদের এলাকার জাতীয় শিক্ষক সুব্রত দাস মহাশয়, আমাদের এলাকার আরো বিশিষ্ট কিছু অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিশেষত প্রধান শিক্ষক যারা, শিক্ষিকা যারা, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি। আমাদের যারা মিড ডে মিলের যারা রাঁধুনি দিদিরা আছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। আমরা সংবর্ধনা দিয়েছি গ্রামের বিশিষ্ট ২-৩ জন মানুষ যারা বিভিন্নভাবে আমাদের বিদ্যালয়কে সহযোগিতা করেন, তারা আমাদের বিদ্যালয়ের পাশে এসে দাঁড়ান। এইভাবে যারা বিদ্যালয়ের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকেন তাদের সকলকেই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সম্মান জানিয়েছি। আমাদের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন, তাকেও আমরা সংবর্ধনা দিয়েছি। এই অনুষ্ঠানগুলোই মূলত ছিল, আর তার সঙ্গে বাচ্চাদের নানান অনুষ্ঠান রয়েছে যা এখনো চলছে। প্রায় বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আমাদের। কত সালে স্থাপিত হয়? ১৯৫৪ সালে এই বিদ্যালয় অনুমোদন পায় সরকারের। এই প্রান্তিক গ্রামে এই কতটা ছাত্রদের উৎসাহ থাকে এই অনুষ্ঠান হবে? গ্রামটা ভীষণভাবেই প্রান্তিক। এখানে সেই শহরের যে সাংস্কৃতিক যে একটা বিপ্লব বলুন বা সাংস্কৃতিক যে একটা জোয়ার, সেই ছোঁয়াটা এখনো সেইভাবে এসে পৌঁছায়নি। তবুও ছেলেমেয়েরা ভীষণভাবে উৎসাহী, তারা গান, নাচ এগুলো নিজেদের উদ্যোগে তারা শেখে। কেউ ইউটিউব দেখে, কেউ টিভি দেখে, তারা নিজেদের মতো করে তারা তৈরি করেছে, পুরোটাই নিজেদের মতো করে প্রায় তৈরি করা। কয়েকজন হয়তো তারা নাচের টিচারের কাছে যায়, বাকিরা সবটাই নিজেদের উদ্যোগে তারা তৈরি করেছে। তারা বইয়ের ছড়া, বইয়ের কবিতাগুলোকেই তারা পাঠ করছে এখানে এসে, কিন্তু তারা ভীষণভাবে উৎসাহী। আর উৎসাহী বলেই আমরা শিক্ষক দিবসে একটা অনুষ্ঠান করেছিলাম, তারপরে আবার কয়েক মাসের ব্যবধানে আমরা এই অনুষ্ঠানটা করেছি। সারা রয়েছে বিভিন্নভাবে, গার্জেনরাও খুব উৎসাহী, গার্জেনরাও এগিয়ে আসছে। তারা বলছে যে হ্যাঁ, আপনারা এই ধরনের অনুষ্ঠান করুন। আপনারা মঞ্চেও দেখলেন যে প্রান্তিক এলাকায় এখানে আমাদের মূল উদ্দেশ্য, এই স্কুলের যারা আমরা শিক্ষকরা রয়েছি বা আমাদের যারা আধিকারিকরাও রয়েছেন, তারা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই প্রান্তিক এলাকার ছেলে মেয়েদেরকে আরো এগিয়ে নিয়ে আসা। সে ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা পুরোটা এখনো পেরেছি তা না, তবে আমরা চেষ্টা করছি।